মা, ও মা, কোথায় গেলে? কি রে, তোরা এসেছিস? হ্যাঁ মা ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ আমরা ভালো আছি। চলো বাবা, ভিতরে চলো, বিশ্রাম নেও চলো। হ্যাঁ ভেতরেতে যাব, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায়? কাজে গেছে। কাজে গেছে? আমরা আসবো, আপনি বাবাকে বলেননি? বলেছিলাম ওরা কাজ বন্ধ করে যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের কথা শেষ হলো? কেন, কি হয়েছে? আচ্ছা মা, জামাইকে পেয়ে কি তুমি আমাকে ভুলে গেছো? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না? আই মা, বুকে আয়। আরে যাও যে। কি দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো তো? হ্যাঁ এসে বুকে এসে। হ্যাঁ হ্যাঁ, এই না ব্যাগটা না। ভালো আছি? যেমন দেখছিস তেমন আছি। এমনিতেই কালো ছিলি, আরো কালো হয়ে গেছিস। আর ওটা কালো নয়, ওটা ডার্ক চকলেট। চকলেটের রংটা দেখেছিস না? এরকম। আমি থাকলে এরকম কালোও পড়তিস না, আর এরকম শুকিয়ে কাটও হয়ে যেতিস না। তাহলে এক কাজ কর, তুই এখন থেকে আমার বাড়িতে থেকে যা, তাহলে কালো হবো না, শুকিয়ে কাঠও হবো না। হ্যাঁ, সংসার ছেড়ে তো এখানেই থাকবো। এই যাও, চলো আমরা একটু ঘুরে আসি। চলো কোথায় চলো যাবে? চলো। কোথায় যাবে? আরে ওই তো এই একটু গ্রামটা ঘোরাবো, একটু পানবিড়ি দোকানে যাবো, এটাই আর কি। হ্যাঁ। তাহলে কিন্তু তোমাদের খাওয়া বন্ধ আজকে। আমরা বিরিয়ানি খেয়ে নেবো। হ্যাঁ বিরিয়ানি খেয়ে নেবো। এই ব্যাগগুলো ভেতরে রাখো। দুপুরের আগেই কিন্তু বাড়ি চলে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, চলে আসো, চলো, চলো, চলো চলো আসি। ব্যাগগুলো ভেতরে রাখো। হ্যাঁ আর মা হয়েছে হয়েছে, আর দিতে হবে না। কি অল্প অল্প খাও, বেশি বেশি খাও। মা যতটুকুই দরকার ততটুকুই খাই, এর বেশি আর খেতে পারবো না। আর আপনার রান্না হলে তো একটু বেশিই খাই। ও জামাই বাবা, হঠাৎ চলে এলে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে আপনি তো জানেন আমার বাড়িতে কাজ চলছে, কাজ করতে করতে বিরক্ত, তাই শ্রেয়াকে নিয়ে ভাবলাম একটু ওর বাপের বাড়ি থেকে ঘুরে আসি। ও আচ্ছা, এই জামাইকে আর একটু তরকারি দাও। না না, আর দিতে হবে না। কৃষ্ণদা, এত চুপচাপ কেন? কই না তো, কোনো সমস্যা? কই না, সেরকম কোনো সমস্যা নেই তো। সমস্যা বলতে টাকা পয়সা না ইনকাম করলে খাবে কি করে, মুখে কথা বেরোবে কি করে? আহ, চুপ করো তো। চুপ করবে? কি শুরু করে তোমার সামনে? তুমি চুপ করো। এই যে কয়েকদিন কাজের কথা বলছি, ওর কি সে হুঁশ আছে? বদমাস ছেলে, এত তোর বাবা তোকে বোকাবকি করে, ঘর থেকে বেরিয়ে যেতে পারছিস না? তোমরা খাওয়ার সময় সব কি শুরু করলে আবার? লজ্জা থাকলে তো বাড়ি থেকে বেরিয়ে যেত। গন্ডারের চামড়া ওর গায়ে। কি শুরু করলে তোমরা এখন? খেতে বসে এসব কেউ কথা বলে এখন? আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে। কখনো কাজ থাকে, কখনো কাজ থাকে না। যখন কাজ থাকে তখন বাজার হয়, আর যখন কাজ থাকে না তখন বাজারও হয় না। আমাদের অভাবেরই সংসার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, কেউ নিজের ছেলের সাথে এরকম ব্যবহার করে, একদিন দেখবে দাদার অনেক টাকা হবে, কিন্তু সেই দিন বাবা মার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা কিছুই থাকবে না। এটাই হয়তো হওয়ার ছিল, কি আর করা যাবে। তবে একটা জিনিস ভেবে দেখেছো, কি বলো? আমাদের সামনে যদি দাদাকে এরকম অপমান করে, তাহলে আমাদের আড়ালে আরো কি নাই করে। জানি না, তবে দাদাটার জন্য অনেক দুঃখ হয়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? বাজারে বাবাকে একটা দোকান দিয়ে দিই। হ্যাঁ, তা করলেও হবে। ঠিক আছে চলো। হুম হুম। দাও, ওষুধ দাও। এই যে নাও। কি রে মা, কিছু বলবি? তোমাদের সাথে কিছু কথা ছিল মা। আচ্ছা বল। বাবা, বলতে চাইছি তোমার রাজমিস্ত্রির কাজ করাটা ছেড়ে দাও।
রাজমিস্ত্রি কাজ ছেড়ে দেব? এই কাজ ছেড়ে দিলে আমরা খাবো কি? আসলে বাবা আমি ওটা বলতে চাইনি, তাহলে আমি বলতে চাইছি তুমি অন্য কিছু করো। মারে, আমি তো এই কাজটা ছোটবেলা থেকেই করে আসছি, আর অন্য কাজ করা আমার পক্ষে সম্ভব না। এই কাজ ছাড়া আমি অন্য কোনো কাজ করতে পারবো না। বাবা চিন্তা করো না, প্রয়োজনে আমি আপনাকে শিখিয়ে দেবো। কাজটা কি মা? শ্রেয়া বলো। হুম, আসলে তোমাদের জামাই তোমাদেরকে ভালোবেসে বাজারে একটা চায়ের দোকান খুলে দিতে চাইছে। ভগবানের আশীর্বাদে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। অসম্ভব, জামাইয়ের দেওয়া কোনো দান আমি নিতে পারবো না। কেন বাবা? কেন মানে? শ্বশুর হয়ে জামাইয়ের কাছে আমি দান নেব? ছি বাবা, তুমি এটাকে দান বলছো কেন? তোমাদের জামাই তোমাদেরকে ভালোবেসে একটা দোকান খুলে দিতে চাইছে, সেটাকে তুমি দান বলছো কি করে বাবা? এটা উপহার। উপহার? আমি কি উপহার নেব মা? আমার মেয়ে সুখে থাকবে, তার চেয়ে বড় উপহার কি হতে পারে মা? কিন্তু বাবা, বাজারে যদি আপনার একটা দোকান থাকে তাহলে এতটা পরিশ্রম করতে হবে না আপনাকে। আর তাছাড়া এই বয়সে এতটা পরিশ্রম করা আপনার ঠিক নয়। তো শোনো বাবা, ছোটবেলা থেকে আমি পরিশ্রম করি, তাই আমি শ্রম করেই সংসার চালাতে চাই। কিন্তু মামনির বাবা, জামাই বাবা যে কথাটা বললো, ভেবে চিন্তা করে দেখো না একটু। চিন্তা করো মানে? আমি না বলেছি না, আমার কথার উপরে কথা বলো কেন? ঠিক আছে মা, তাহলে আমরা আসছি। ঠিক আছে বাবা, তাহলে আমরা আসছি। হ্যাঁ, আয় মা। ঠিক আছে।